তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু সরকার চেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে বর্তমানে মুখ্যমন্ত্রী যত রকমের যে স্কিম রয়েছে, ঠিক আছে, যত রকম প্রকল্প রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যেমন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, এছাড়াও কিন্তু যে স্বাস্থ্যসাথী, বাংলা আবাস বাড়ি, এইসব প্রকল্প বন্ধ হয়ে গেছে এবং এর পরিবর্তে বিজেপি সরকারের নতুন প্রকল্প কিন্তু চালু হতে চলেছে। এবার কি কি প্রকল্প বর্তমানে চালু হতে চলেছে? টোটাল কিন্তু 10টি স্কিম কিন্তু বর্তমানে চালু হতে চলেছে। এবার কি কি স্কিম অথবা সেই সব স্কিমের মাধ্যমে আপনারা কি কি বেনিফিট পেতে চলেছেন, সমস্ত আপডেট কিন্তু শেয়ার করব এবং সঙ্গে এটাও জানিয়ে দেবো যে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, কীভাবে আপনারা আবেদন করবেন, সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এবার কিন্তু মুখ্যমন্ত্রীর সব রকম স্কিম কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এবার কিন্তু বিজেপি সরকার আসে। এবার বিজেপি সরকার যেই প্রতিশ্রুতি করেছিল এবং টোটাল 10টি স্কিমের কথা যে বলেছিল, সেই সব স্কিম কী কী রয়েছে, টোটাল 10টি স্কিমের মধ্যে কি কোন কোন স্কিম রয়েছে অথবা কারা কারা বেনিফিট পাবেন, কীভাবে আবেদন করবেন, এবার আপনাদের জানিয়ে দিই। দেখুন, এবারে একে একে আপনাদের জানিয়ে দিই। প্রথম দেখতে পাচ্ছেন, প্রথম বলা আছে 1 নম্বর যে গর্ভবতী মহিলাদের 21,000 টাকা আর্থিক সহায়তা প্রোভাইড করা হবে। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা 3,000 টাকা প্রোভাইড করা হবে। আগে এটা ছিল 1,500 টাকা ছিল, সেটা যদি চেঞ্জ করে এবার 3,000 টাকা প্রোভাইড করা হবে। এবার 3 নম্বর কী রয়েছে, সাংবাদিক বন্ধুদের মাসে 5,000 টাকা ভাতা প্রোভাইড করা হবে। এবার 4 নম্বর কী রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এবার কিন্তু 3 লক্ষ টাকা প্রোভাইড করা হবে বাড়ি বানানোর জন্য। এবার 5 নম্বর কী রয়েছে, 5 নম্বর রয়েছে যে 200 ইউনিট কারেন্ট বিল কিন্তু ফ্রি করে দেওয়া হবে। তারপরে 6 নম্বর কী রয়েছে, বেকার ভাতার মাধ্যমে 3,000 টাকা প্রোভাইড করা হবে। তারপরে কী রয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে 3,000 টাকা প্রোভাইড করা হবে, এটা মহিলাদের জন্য। ঠিক আছে, তারপরে রয়েছে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, এটাকে সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হবে। তারপরে রয়েছে চাকরি পরীক্ষার্থীদের এককালীন 15,000 টাকা অনুদান প্রোভাইড করা হবে। তারপরে রয়েছে যে আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রোভাইড করা হবে এবং জব কার্ডের মাধ্যমে 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজ কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এই টোটাল 10টি প্রতিশ্রুতি এবং এই টোটাল 10টি স্কিম কিন্তু চালু হতে চলেছে। এবার এইসব স্কিমের জন্য আপনি আবেদনটা কীভাবে করবেন অথবা কবে থেকে আবেদন শুরু হবে অথবা এইসব স্কিমের বেনিফিট অথবা টাকাগুলি কবে থেকে পাবেন। দেখুন, বর্তমানে আপনারা জানেন যে বিজেপি সরকার সবেমাত্র এসেছে, ক্ষমতায় এলো, এরপর কিন্তু সরকার গঠন হবে, তারপর কিন্তু যে শপথ গ্রহণ হবে, তারপরে বিভিন্ন যে পদে বিভিন্ন যে অফিসার কিন্তু নিয়োগ হবে, তারপরে এইসব প্রকল্পগুলি কিন্তু ধীরে ধীরে চালু করা হবে। প্রথম কিন্তু সবার প্রথম যে রিপোর্টে জানা যাচ্ছে, সবার প্রথম কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার এবং যে বেকার ভাতাগুলি এগুলো কিন্তু চালু করা হবে। তারপরে ধীরে ধীরে সমস্ত প্রকল্পগুলি ধীরে ধীরে চালু করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা এইসব প্রকল্প কিন্তু ধীরে ধীরে চালু করা হবে। ঠিক আছে, সেক্ষেত্রে একটু আপনাকে ধৈর্য ধরতে হবে। এই মে মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে বর্তমানে কিন্তু শপথ গ্রহণ এবং নিয়োগ এইসব কমপ্লিট হয়ে যাবে। তারপরে মে মাসের হয় শেষ সপ্তাহে অথবা জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে সমস্ত প্রকল্পের আবেদনগুলি কিন্তু শুরু হয়ে যাবে। সবার প্রথমে কী হবে, সবার প্রথমে অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবশক্তি যে বেকার ভাতাগুলি রয়েছে সেগুলো প্রথমে চালু করা হবে এবং তাদের ফর্ম কিন্তু যে লঞ্চ করা হবে, বের করা হবে। তারপরে সেগুলো ফিল আপ করে আপনি জমা দিলেই 3,000 টাকার ভাতা আপনি পেতে পারবেন। তারপরে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার কাছ থেকে শুরু করে এবং আয়ুষ্মান ভারত কার্ড, আপনারা জানেন যে আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবেন এবং এই আয়ুষ্মান ভারত কার্ড এর কিন্তু অল ইন্ডিয়া অ্যাভেলেবেল। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী কী কার্ড ছিল, স্বাস্থ্যসাথী কার্ড ছিল, কিন্তু সেটা পশ্চিমবঙ্গের মধ্যে। তো এটা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড, এটা কিন্তু অল ইন্ডিয়াতে আপনি যেখানে যেখানে চিকিৎসা করবেন, কোনো রকম সমস্যা হলে যেখানে চিকিৎসা করবেন 5 লক্ষ টাকার বেনিফিট কিন্তু আপনি পাবেন। তো সেক্ষেত্রে এরও আবেদন শুরু হয়ে যাবে। যখন এই সব প্রকল্পের আবেদনগুলি শুরু হয়ে যাবে, সবার প্রথম এই চ্যানেলে আপনাদের কিন্তু শেয়ার করব। সেই জন্য এই সব প্রকল্পের নিত্য নতুন আপডেট এবং আবেদন পদ্ধতি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, এবং এই সব প্রকল্পের সম্বন্ধে আপনাদের কী মতামত এবং এই সব প্রকল্পের সম্বন্ধে কোনো রকম যদি কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং নেক্সট ভিডিওতে এই সব প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত কিন্তু আপনাদের ভিডিও নিয়ে আসবো। প্রতিটি স্কিমের সম্বন্ধে আলাদা আলাদা ভিডিও কিন্তু আপনাদের নিয়ে আসবো, যাতে আপনাদের পুরো বিষয়টা আপনাদের বুঝতে পারি এবং সম্পূর্ণ প্রসেসটা আপনারা জানতে পারেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।